এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আর কি বলবো, কোরআন থেকে শুরু করব ভিডিওটা, সেটাই বলতেছি। তো মেয়ে মানুষের আর কি আছে, রান্নাঘর ছাড়া তো তাদের আর কিছু নাই, তো রান্না করতেই হবে। তো আমাদের এক সময় ছিল, আমাদের হাতে মানে কলম ছিল, আর সেই হাতে এখন হয় উঠে গেছে, প্রতিদিনের মতো উঠে গেছে খুরচন। আর তো কিছু করার নাই, এটা আমার না, শুধু সব মেয়েদেরই এরকম হয় বা হবে, এটাই স্বাভাবিক। যে মেয়ে যত শিক্ষিতই হোক না কেন, কিছুই করার নাই। ওই খুরচন, কলমের শেষে খুরচন একদিন তার হাতে আসবেই। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এই তো আজকেও রান্নাঘরে চলে আসলাম। আর এই যে রান্না করার জন্য আমি দেশি মুরগি নিছি। তো দেশি মুরগি রান্না করার জন্য এই যে মশলাটা এভাবে কষাই নিছি, একদম দেখতে একটা অসাধারণ কালার আসছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিব মাংসটা। এই তো এই যে দেশি মুরগির রান, দেখতে বোঝা যায় যে এটা দেশি মুরগির রান। তো সবটি দিয়ে দিছি, এখন ডাইকে দিব। ঢেকে ভালো মতন কষাইয়া তারপরে জল দিয়ে দিব। এই তো তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব আমি, কারণ আম্মু নাই, বাবু কান্না করতেছিল, তাই ঘুমাবে মনে হয়, ঘুম পাড়াইতে গেছে। যাই হোক, এখন এটাকে আমি পানি দিব। আর এত সুন্দর ঘ্রাণ, আলুটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, পুরা ঘর একদম ঘ্রাণে ভরে গেছে, মনে চায় এখনই খাই। তো এখন আমি পানি দিব। তো এই তো পানি দিয়ে দিচ্ছি, এখন ঝোলটা ভালো করে ফুটলেই তরকারি হয়ে যাবে। এই তো চিকেন কষাটা তো হয়ে যাইতেছে। আর এদিকে আমি এই যে করলা কাটে নিছি, করলা দিয়া এই যে দেশি থেকে চিংড়ি মাছ আনা হয়েছিল, ওই চিংড়ি মাছ দিয়া ভাজি করব। আর এখানে কচুরলতি, এটা দিয়েও আমি চিংড়ি মাছ দিয়া রান্না করব। কারণ যেহেতু ওর বাবা মুরগি বেশি একটা পছন্দ করে না, দেশি মুরগি অবশ্য খাইবো, কিন্তু তারপরও তার জন্য এই করলা ভাজি আর এই কচুরলতি দিয়ে রান্না করা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে আমি কচুরলতিটা রান্না করার জন্য ওই যে পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে ভালো মতো ভাজে নিছি। তো এখন সব মশলাটি দিয়ে দিব। এই তো সব মশলা দিয়ে আমি কষাই নিছি। আর যে লতিটি আমি দিয়ে দিব। আর এই যে এদিকে যে 2 বাটি পেঁয়াজ কুচাই নিছি। তো এটি ব্লেন্ডার করব, ব্লেন্ডার করা নাই, তো এখন কুচাই রাখছি। ভাবতেছি আদা রসুন আনবো, তার সাথে একসাথেই কুচাবো, এই ব্লেন্ডার করব। কারণ আদা রসুন এখন আনা হয় নাই, আর যা ছিল সব শেষ হয়ে গেছে। আর যেহেতু কোরবানি ঈদ চলে আসছে, আদা রসুন তো অবশ্যই আনতে হবে। তো ভাবলাম একসাথে নিয়ে আসি। এই তো আমার করলা ভাজিটা শেষ, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। তো কালারটা অনেক সুন্দর আসছে, করলা ভাজির কালার একদম সবুজ সবুজ রয়েছে। আর এই যে চিংড়ি মাছ দিয়া, লতি দিয়া, আর এখানে যে দেশি মুরগি। তো আজকে রান্না শেষ, আর একদম চুলাও পরিষ্কার করে নিয়েছি। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো এই তো সে বাড়ি থেকে আসলো, তো একসাথে সবকিছু নিয়ে এসেছে, আম জাম আনারস সব একসাথে নিয়ে আসা হয়েছে। তো এই যে আনারস, আর এই যে জাম, এই যে, আর এই যে আম। তো এই যে আম জাম লিচু হইতো, তাই না? আম জাম লিচু না আনছে আনারস। তো যাই হোক, সে এরকম ভাবে সব সময় আনে, যেহেতু বাচ্চারা খায় তার জন্যই আর কি। মানুষরা বলছে আনতে। আবার আমের যেহেতু দিন, যতদিন আম থাকবো ততদিন সে আনবে, তারা যতই না করি সে তাতে শুনবে না, তার বাচ্চারা খায় তার জন্যই আনবে। তো একদম তাজা তাজা আম দেখা যাইতেছে, বাট একদম কষ ভরা হাতে, ডালের থেকে হয়ে গেছে না, ছুটে গেছে।
গরম, রোদ্রে ছিল মনে হয়, অনেক গরম। কাঁচা আম ছিল যতদিন খাইছিলাম ততদিন, আর এভাবে পাকা আম থাকবো যতদিন, এই আমাদের ঝুড়ি ভরাই থাকবো ততদিন। ঝুড়ি ভরা থাকে না অবশ্য, এই কাইটটা দিতে দেরি আছে, এরা খাইতে দেরি নাই, কিন্তু তাদের আবার একটা ভালো আছে, আমি কাইটটা না দিলে তারা খাইতে পারে না, এটা ভালো আছে। যখন কাইটটা দিন তখনই খাবো, এছাড়া খাইতে পারে না, কাটতেও পারে না, খাইতেও পারে না, ঝুড়ি ভরাই থাকবে। এই তো আমি জাম দিয়ে এখন মাখাবো, তার জন্য যে মরিচ 3টা যে চুলায় পুড়িয়ে নিছি, আর ওই যে ওখানে লবণ আছে, তো এটি দিয়া, আর এটা যেহেতু ডাকনা আছে এটা দিয়ে এভাবে ঝাঁকাইবো, তো এভাবে মাখা করে খাবো। তারপরে এই যে দর্শক দাঁড়াই রয়েছে জাম মাখা খাওয়ার জন্য। এই তো আমাদের ঘরে কিছু না কিছু সন্ধ্যা হলে নাস্তা খাওয়াই লাগে, তার জন্য ওই যে আমাদের ঘরে যত ফল টলে আনা হোক না কেন, যে বাইরের খাবার না খেলে তাদের আর হয় না। তো এই যে ঋতু হচ্ছে যে বেলপুরি আনছি, তো বেলপুরি এই যে বানিয়ে খাইতেছে, এই মানছুরা এই যে হচ্ছে তাইবা, হ্যাঁ বানাইতেছে, সবাই যার হাতটা হে বানাই বানাই খাইতেছে। এই যে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই একটু শুয়েছিলাম, তো উঠতে একটু লেট হয়ে গেছে, আর বাবুর অনেক জ্বর আছে, তো বাবু এখন ঘুমাই দিছে, অনেক জ্বর। এই যে হচ্ছে ঋতু খাইতেছে। তো আমি হচ্ছে গেছিলাম বাবুর ওষুধ আনার জন্য, তো বাবুর ওষুধ নিয়ে আসছি, আর হচ্ছে ওদের জন্য বেলপুরি নিয়ে আসছি। তো মজা, এই যে মাংসরা খাইতেছে, এদেরকে এখন পড়া শেষ করছে, পড়া শেষ করে আইসা খাইতেছে। যত কিছুই খাক, ঋতুর এটা না খেলে তার পেটের ব্যথা জমায় না, এটাই আর সব শান্তি। তো খাইতেছে। আজকে তোর আব্বু দুপুরে ভাত খাইতে বসে বলতেছে আজকে 3টা তরকারি সেই হয়েছে, জানো না, অনেক মজা হয়েছে। হ্যাঁ সেহেতু 3টা তরকারি রান্না করলে কোনো সময় সবগুলো একসাথে ভালো রান্না করবো না চাই তো ভালো হয়ে যায়, এটা বলার কিছু নেই, কারণ কোনটা থেকে কোনটা খাওয়া পরে কনফিউজ হয়ে যায়, পরে না আর ওরকমভাবে কোনোটাই খাওয়া হয় না। মানে পেট ভরে যে একটা তরকারি হলে কিন্তু পেট ভরে একটা দিয়ে ভাত খাওয়া যায়, কিন্তু ওটাতে 3টা দিয়ে ভাত খেলে তখন আর পেট ভরে না, খালি মানে মজা আর মজা, আরও খাইতে মজা খাইতে। আজকে খাইয়া বলতেছে, মানে কোনো সময় তো মানে বলে না, মানে আমি যে হই এর জন্য আর কি বলে না, তো আজকে বলতেছে আজকে যে তরকারিটি রান্না করছো অনেক মজা হয়েছে, 3 তরকারি মজা হয়েছে। আমি তুমি তো মজা হয়েছে বলো, আর যখন মুরগির মাংসটা রান্না করছি তখন গ্রানে ঋতু বলতেছে যে আম্মু এই এলাকায় মনে হয় হয়ে গেছে, একটু গ্রান আসছে, তাই না? তো যে ওরা হচ্ছে বেলপুরি খাইতেছে, আর বাবু হচ্ছে ঘুমাই রয়েছে, সেটা তো একবার বলাই হলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও মানসুরা।